যেটি যে দোয়ার একটি আদব হচ্ছে হাত তুলে দোয়া করা। আবার বলেছি যে ফরজ সালাতের পর দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন বিভিন্ন জায়গায়। তিনি খালিদ বিন ওয়ালিদের জন্য দোয়া করেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন ভুল করে হত্যা করেছিলেন তখন তার ক্ষমার জন্য আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছিলেন। বদরের যুদ্ধের সময় আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছিলেন। আল্লাহ রাসূল হজে আরাফার ময়দানে হাত তুলে দোয়া করেছেন। তিনি সাফা মারওয়া সাই করার সময় সাফা এবং মারওয়া পাহাড়ের উপর দাঁড়িয়ে হাত তুলে দোয়া করেছেন। আয়ামুত তাশরিকের দিনগুলোতে 3 জামরায় পাথর নিক্ষেপের সময় প্রথম এবং দ্বিতীয় জামরায় পাথর নিক্ষেপের পর আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছেন। এরকম বিভিন্ন জায়গায় হাত তুলে দোয়া করেছেন। আবার স্বাভাবিকভাবেই দোয়ার একটি শিষ্টাচারের মধ্যে আমরা বললাম হাত তুলে দোয়া করা। এখন প্রশ্ন হলো যে আমরা তাহলে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে যে দোয়াটি করা হয়, ইমাম করেন জোরে জোরে এবং মুক্তাদিগণ আমিন বলেন, তাহলে এটা আমরা করি না কেন, বা এটা আমরা করছি না কেন, এটাকে আমরা কেন সমর্থন করছি না, বিষয়টাকে আমাদেরকে বুঝতে হবে। 1 নম্বর বিষয় হলো দোয়ার ক্ষেত্রে কিছু দোয়া আছে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট, যেমন কিছু বললাম স্পষ্ট ক্ষেত্র যে সেখানে তিনি হাত তুলেছেন, যেমন আরাফার ময়দানের কথা বললাম, সাফা এবং মারওয়ার উপরে বললাম, যেখানে স্পষ্টভাবে প্রমাণিত যে তিনি হাত তুলে দোয়া করেছেন, সেখানে আমি হাত তুলে দোয়া করতে কোনো বাধা নেই। আবার কিছু কিছু জায়গায় স্পষ্টভাবে প্রমাণিত যে তিনি হাত তুলেননি। যেমন যদি আমরা উদাহরণস্বরূপ বলি, খাওয়ার পরে আমরা দোয়া বলি, নির্দিষ্ট দোয়া আছে, আমরা কেউ এখানে হাত তুলি, ওই দোয়াটা পড়ি না। কেন পড়ি না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি হাত তুলে। সেখানে আমরা যখন ওয়াশরুমে যাই বা ওয়াশরুম থেকে বের হই, সেখানেও কিন্তু আমরা দোয়া পাঠ করি, সেখানে হাত তুলে পাঠ করি। মসজিদে প্রবেশ করি বা মসজিদ থেকে বের হই, সেখানেও কিন্তু আমরা দোয়া পাঠ করি, সেখানে হাত তুলে দোয়া করি। নতুন চাঁদ দেখলে দোয়া পাঠ করি, সেখানে আমরা হাত তুলি করি না। কারণ কি? কারণ আল্লাহ রাসূলের এটি আদর্শ নয়, তাই করি না। তাহলে যেখানে তিনি করেছেন সেখানে করব, যেখানে তিনি করেননি সেখানে করব না। সালাম ফেরানোর পরে অধিকাংশই যেগুলো ছিল আল্লাহ রাসূল, বেশিরভাগই ছিল জিকির, তবে দোয়া করতে কোনো সমস্যা নেই। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি যে সেখানে তিনি হাত তুলে দোয়া করেছেন। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো জামাতবদ্ধের বিষয়টি। জামাতবদ্ধভাবে করা, যে কোনো ইবাদত সম্মিলিতভাবে করা, এটা কিন্তু একটা নীতিমালা আছে। আপনি যে কোনো সময় কিন্তু সম্মিলিতভাবে যে কোনো ইবাদত করতে পারি না। যেমন আমরা জুমার সালাত পড়ব, 2 রাকাত পড়ব খুতবা শেষ করে, সেখানে কিন্তু সবাই কিন্তু একসাথেই পড়ব, সবাই কিন্তু আমার পিছনে কিন্তু দাঁড়াবেন, ইমাম সাহেবকে কিন্তু আপনারা ফলো করবেন, সালাম ফিরাবেন। তারপরে ইমাম সাহেব যদি বলে আপনাদেরকে দাঁড়িয়ে যে 2 রাকাত সালাত যেমন পড়লাম জামাতের সাথে, আসুন আমরা জুমার পরের যে নফলটা আছে বা সুন্নাতটা আছে সেটাও জামাতবদ্ধভাবে পড়ি, কারণ জামাতবদ্ধভাবে সালাত পড়লে নেকি বেশি, 25 গুণ বা 27 গুণ নেকি বেশি। তাহলে কি আপনারা এটা গ্রহণ করবেন? গ্রহণ করবেন না, নিশ্চয়ই আপনারা এটা গ্রহণ করবেন না। কারণ এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। কারণ যেটা জামাতবদ্ধভাবে উনি করেছেন সেটাই শুধুমাত্র করব, যেটা জামাতবদ্ধভাবে করেননি সেটা আমরা করতে পারবো না। দোয়ার ক্ষেত্রেও দোয়া প্রথমে, এই জন্য খুতবা কিন্তু প্রথমে আসা উচিত মসজিদে। আপনারা তো সবসময় আপনারা অভ্যাস বানিয়ে ফেলেছেন দেরিতে আসা। আমরা এত দূর থেকে আসি কিছু কথা বলার জন্য, আপনাদেরকে এত কষ্ট করে আসি, কিন্তু আপনারা আবার আসেন সব শেষের দিকে। শুধু তো জুমার দিন তো 2 রাকাত সালাত না, কিছু মনে করবেন না, এটা আমাদেরকে সংশোধন হওয়া জরুরি। একটা দিন তো, এমন তো না যে প্রত্যেক দিন। বা এটা কিন্তু মাহফিল মনে করবেন না যে মাহফিল হচ্ছে আমি ইচ্ছে হলে যাবো, না হলে না যাবো। এটা কিন্তু বিষয়টা কিন্তু তেমন না, এটা কিন্তু একটা ইবাদত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন আমাদের জন্য। সে কারণে আপনাদেরকে বিশেষভাবে বলবো, মসজিদের দায়িত্বশীলদেরও খেয়াল করা উচিত। আপনারা যারা দায়িত্বশীল আছেন তারা যদি প্রথমে না আসেন মসজিদে, তো অন্যরা মুসল্লিরা তো তারাও তো নিরুৎসাহিত হবে। সবারই উচিত, সবার জন্য। তো যাই হোক, যে বিষয়টি আমি বলতে চাচ্ছি যে তাহলে আমাদের ইবাদত, যে কোনো ইবাদতকে জামাতবদ্ধভাবে যদি আমরা করতে চাই, সেটা প্রমাণ থাকতে হবে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি থাকতে হবে। দোয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল জামাতবদ্ধভাবে করেছেন দোয়া। কখন? যেমন খুতবার সময় জামাতবদ্ধভাবে হাত তুলে আল্লাহ রাসূল দোয়া করেছেন বৃষ্টি প্রার্থনার জন্য জামাতবদ্ধভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় দোয়া করেছেন, বা ইস্তেসকা সালাতে দোয়া করেছেন জামাতবদ্ধভাবে। সেখানে আমরা বৃষ্টি প্রার্থনার জন্য যখন করব তখন আমরা করতে পারবো। কারণ আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি আল্লাহ রাসূলকে এই বৃষ্টি প্রার্থনা ছাড়া অন্য কোনো জায়গায় করতে দেখিনি। তাহলে তো সেখানে আমরা করতে পারবো, সেখানে আমাদের কোনো বাধা নেই, সেখানে আমাদের জন্য অনুমতি আছে, সেটাই সুন্নাত সেখানে। আবার আরেকটা স্থান আছে দোয়ায়ে কুনুত বেতরের সালাতে, বিশেষ করে রমজান মাসে তো আসলে জামাতবদ্ধ হয়ে পড়া হয়। সেখানে ইমাম সাহেব যখন দোয়ায়ে কুনুত পাঠ করবেন হাত তুলে, আপনারাও পিছনে হাত তুলে আমিন আমিন বলতে পারবেন, এটাও স্বীকৃত। এছাড়া জামাতবদ্ধভাবে
কোনো জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন বলে এটি প্রমাণিত নয়, বিধায় আমরা এটা করি না। এটা হলো সহজ উত্তর। সুতরাং আপনি হাত তুলে আল্লাহ তাআলার কাছে যখন চাইবেন, এটা একটা শিষ্টাচার, সাধারণ দোয়া আল্লাহ তাআলার কাছে চাইবেন, আপনি হাত তুলতে পারেন, কোনো সমস্যা নেই। এটা সাধারণ একটা শিষ্টাচার, যেমনটি হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু জামাতবদ্ধভাবে যদি করতে চান সেখানে কিন্তু প্রমাণ লাগবে, কারণ এটি একটি ইবাদত, যেটি আপনাদেরকে বলেছি যে দোয়া, প্রথমেই বলেছি দোয়া একটি ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দোয়া হুয়াল ইবাদা, আল্লাহ তাআলা কোরআনেও প্রমাণ করে দিয়েছেন যে দোয়া একটি ইবাদত। সুতরাং অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে যেমন নিয়ম যে যেখানে যেটা আছে জামাতবদ্ধভাবে করতে হয় সেটাই আমরা জামাতবদ্ধভাবে করি, আর যেটা একাকী করতে হয় সেটা একাকী করি। তেমনইভাবে দোয়ার ক্ষেত্রেও নিয়ম হচ্ছে যেখানে জামাতবদ্ধভাবে স্বীকৃত আছে সেখানে করবো, আর যেখানে একাকী করা সেখানে করব না। একটা বিষয় যদি খেয়াল করি, আমরা অনেক সময় এই সুযোগে বলতে চাই যে অনেকে আমরা সবসময় বলি যে আমাদের এটা যদি ভুল বলছেন আপনারা, কিন্তু আমাদের পূর্বপুরুষরা তো এটা করে গেছেন। আসলে একটা জিনিস মনে রাখবেন, পূর্বপুরুষরা কখনো দলিল না। ইসলাম কিন্তু এই পূর্বপুরুষের ভিত্তিতে কোনো আমল করাকে ইসলামই কিন্তু নিষেধ করেছে। ইসলাম গ্রহণ করার অর্থই হলো কিন্তু যে আপনি পূর্বপুরুষদের নীতি অবলম্বন থেকে দূরে থাকবেন। এটা কিন্তু ইসলাম এসেছে তো এই জন্য। ওই আবু জাহল আবুল আহাবরা তো ওই পূর্বপুরুষদেরই দোহাই দিয়েছিল, তাদের দলিলে তো ছিল এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আপনি আমাদের পূর্বপুরুষদেরকে অপমান করছেন এই দিন নিয়ে এসে, তাদেরকে ছোট করছেন। তা আমরাও যদি তাদের মতো কথা বলি তাহলে আমাদের ইসলাম সার্থক তো হলো না। তাহলে আমাদের ইসলাম, আর আপনি যদি আরেকটা বলবো যে আপনি যদি পূর্বপুরুষের কথা বলেন, তো আমিও তো বলবো যে আমাদের অনেক পূর্বপুরুষ ছিলেন যারা এটার বিরোধিতা করে গেছেন। ওই আপনার ওই পূর্বপুরুষের থেকে এই পূর্বপুরুষরা অধিক জ্ঞানী ছিলেন, তাহলে কি বলবেন তখন সেখানে? সেজন্য এই বিষয় আমরা নিয়ে আসবো না। দ্বিতীয়ত হলো যে এই ধরনের বিদআত আবিষ্কার করে কত ক্ষতি আমাদের দেখুন, যেটি তো সুন্নাত পরিপন্থী একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে একজন ব্যক্তি এইটার কারণে সালাতের মধ্যে আসলে কি বলতে হয় বা কি বলে সেটা শিখতেই চায় না বা জানেও না, গুরুত্বই বোঝে না। সেজন্য বলে নামাজ পড়ে আসলাম মসজিদ থেকে, কিন্তু আসল জিনিসই হলো না, দোয়াটাইতে হলো না। কিন্তু আপনি আসলে মসজিদে এসেছিলেন কি করতে? তাহলে সালাতে কি বলেছেন এটা তো আমাদের জানা প্রয়োজন। আসলে আমি যে আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলার সামনে দাঁড়ালাম, তাকে কি বলছি? এটা প্রথমেই যেটা যদি আমরা এই সানাটাই পড়িয়ে দোয়াউল ইস্তিফতা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, দোয়া দিয়ে আপনি শুরু সালাত, যে আল্লাহ আপনি আমার এবং আমার পাপের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিন, যেমন পূর্ব এবং পশ্চিমের দূরত্ব। তারপরে চাইলেন যে আল্লাহ আমার পাপকে করে দেন, ধ্বংস করে দেন, পরিষ্কার করে দেন। কত কিছু বলার পর আবার সূরা ফাতিহা শুরু করলেন, সেখানে উক্ত দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। সরল পথ মানে এখানে তো সবকিছু। আল্লাহ তাআলা যদি আপনাকে সরল পথে নিয়ে আসেন, সরল সঠিক পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তার মানে আল্লাহর যত আদেশ আছে আপনি সেটা বাস্তবায়ন করবেন, যত নিষেধ আছে সেটা থেকে দূরে থাকবেন। এর থেকে আর বড় দোয়া কি নেবেন? তারপরেও তো আপনি সিজদার দুই সিজদার মধ্যখানে দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, কোন রায়তে এসেছে ওয়াজবুরনি ওয়ারফানি। কত সুন্দর দোয়া! এখানে আল্লাহ তাআলার কাছে ক্ষমার দোয়া করা হয়, রহমতের দোয়া করা হয়, রিজিকের দোয়া করা হয়, সুস্বাস্থ্যের দোয়া করা হয়, নিরাপত্তার দোয়া করা হয়, কত কি আছে এখানে। কিন্তু আমরা আসলে এগুলো জানার অনুধাবন করি না, কারণ এই যে ক্ষতির কারণে। এই জন্য যে কোনো একটা বিদআত যখন সমাজে আবিষ্কৃত হয় তখন অনেক সুন্নাত সেখান থেকে ঝরে পড়ে, মানুষ সঠিক জিনিসটা বুঝতে পারে না। তারপরে আমরা তাশাহুদে বসে ওই যে পড়ি দোয়া মাসুরা, যেটিকে বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান, কত এখানে পাপের স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ আমি আমার নিজের উপর অনেক জুলুম করে ফেলেছি, ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ আমার পাপ ক্ষমা করবে না। তাহলে দেখুন সালাতের প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত দোয়ায় পরিপূর্ণ। তারপরেও আমরা বলছি না যে আপনি দোয়া করবেন না, শেষ এখানে করবেন। কিন্তু আসলে তো আপনি যে বলছেন যে মসজিদে আসলাম কিন্তু দোয়া হলো না, কিন্তু আসলে তো দোয়ার জন্য আপনি এসেছিলেন, আপনি বুঝছেন না। তৃতীয়ত আরেকটা বিষয় যেটার কারণে মানুষ নিজে দোয়া করা থেকে বিরত হয়ে যায়, যে সিস্টেম আসার কারণে ইমাম যখন করবে আমি করব, তাছাড়া আমার দোয়া নাই। তা আপনি ইমাম সাহেব যখন দোয়া করবে আপনি তো বুঝতেই পারেন না অনেক সময় যে কি দোয়া করছে। তাহলে ওই যে দোয়ার একটা শিষ্টাচারের মধ্যে আমরা বলেছি যে আশা থাকতে হবে। তো ইমাম আপনি বোঝেন না যে ইমাম কি বলছে, তাহলে আপনি আশাই করবেন কি? ইমাম সাহেব কি চাচ্ছেন এটা আমি নিজেই বুঝতে পারছি না, তো আমি আশা করবো কি, আর আমার ভয়ভীতি বা আসবে কি? তাহলে দেখুন কতগুলো মানে আমাদের মানে শিষ্টাচার বহির্ভূত জিনিস হচ্ছে এখানে। তারপরে হচ্ছে যে ইমাম সাহেব তো আর সবার চাওয়া তো বুঝেন না, সবার চাওয়া পাওয়া কি উনি জানেন নাকি? আপনার প্রত্যেকটা মানুষের, হ্যাঁ আমাদের কিছু চাওয়া আছে যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, যেমন ক্ষমা প্রার্থনা, রিজিক চাওয়া, অনেক কিছু। কিন্তু বিশেষ বিশেষ প্রত্যেকটা মানুষের কিন্তু চাওয়া থাকতে পারে। আপনার যেটা থাকতে পারে আমার নাও থাকতে পারে। আপনি এমন একটা সমস্যার মধ্যে পড়েছেন, আমি এখন ভালো আছি আলহামদুলিল্লাহ, তো ইমাম সাহেব তো প্রত্যেকের সমস্যা তো আর জানে না যে আপনার জন্য দোয়া করে দিবে। সেজন্য দোয়া আপনাকে করতে হবে আল্লাহ তাআলার কাছে। সেজন্য সঠিক পদ্ধতিতে যদি আমরা করি আল্লাহ তাআলার কাছে দোয়া, তবেই আমাদের দোয়াটা গ্রহণযোগ্য হবে। এবং দেখুন একটি বিষয় আমি আসলে উল্লেখ করতাম কিন্তু সময় হবে না, যে নবীদের যে দোয়াগুলো আছে
শুধু যদি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলোর দিকে যদি আমরা খেয়াল করি, যে দোয়াগুলো করেছেন কোরআনে খেয়াল করি, তাহলে এই দোয়াগুলো যদি আমরা মুখস্থ করি, আমাদের জীবনের অনেক চাহিদা বা আমাদের চাওয়া কিন্তু এখানে আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন। সে কারণে আসুন আমরা যে দোয়াগুলো কোরআন এবং সুন্নাহ থেকে পাই, সেই দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করি, সেগুলো দ্বারা আল্লাহর কাছে চাই। যদি না পারি মুখস্থ করতে, আপনি আপনার যেটা চাওয়া সেটা বাংলায় আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু পরনির্ভর হবেন না। আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করতে চান, তাদের শান্তি চান, আপনি নিজে দোয়া করুন তার জন্য। আপনি যতটুকু আন্তরিক হবেন আপনার পিতামাতার জন্য দোয়া করতে, ওই ইমাম সাহেব যতই আপনার সামনে চোখ ডুকরে ডুকরে কাঁদুক না কেন, আন্তরিক হবেন আপনার মতো। এটাই স্বাভাবিক, এটাই সত্য কথা। সেজন্য ভাড়া করে দোয়া করার কোনো প্রয়োজন নেই, বরং আপনি আপনার চাওয়া আল্লাহ তাআলার কাছে চান, সরাসরি চান। এমন যেটা বলেছি যে ভালো কাজগুলো উল্লেখ করে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলাকে বলবেন, এবং নিজের পাপের নিজের দুর্বলতা স্বীকার করবেন আল্লাহ তাআলার কাছে। মানুষের কাছে নিজের ভালোটা, নিজে ভালো কি করেছেন সেটা বলে বেড়ানোর দরকার নেই, আবার নিজের দুর্বলতাও মানুষের সামনে প্রকাশ করার দরকার নেই, বরং দুর্বলতাও আমরা প্রকাশ করবো আল্লাহ তাআলার কাছে। ভালো কিছু করে থাকলেও আল্লাহ তাআলাকে বলবো, এবং সেটার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।